এক ভক্ত সংসারে থেকে নাম করতেন, সংসারের মধ্যে থেকে তার ভগবানকে ডাকতে বড়ই অসুবিধা হতো। তাই একদিন ভগবানকে নারায়ণকে কোলে করে নিয়ে একবারে জঙ্গলে চলে গেল। জঙ্গলে পুকুরের ধারে কুটির নির্মাণ করে সেখানে বাস করতে থাকে আর ভগবানকে ডাকতে থাকে। এদিকে সেই জঙ্গলেই আছে 10 জন চোর। তারা একটা গ্রামে চুরি করতে যায়। চোর চুরি করতে গেছে, হ্যাঁ, চোর যদি ধরা পড়ে যায় দেখবেন বাবা গ্রামের লোকেরা খুব সম্মান করে, আদর যত্ন করে, করে না? এমন সম্মান করেছে চোর বেচারা করে নিতাই গৌর হরি বল, প্রাণে মারা গেছে। তাহলে চোরদের দলে এখন 9 জন আছে। চোরদের দলে একজন সন্ধানী থাকে, মানে যে সমস্ত খবরটা এনে দলে সর্দারকে দেয়। সেই খবরিলাল এসে বলে, ও সর্দার, কি হয়েছে? আমি দেখে এলাম ওই জঙ্গলে এক বেটা সাধু বাবা রয়েছে। তা সাধু বাবা কি করবে? কেন, আমাদের তো লোকের দরকার। হ্যাঁ, তাই সাধু বাবাকে আমাদের সঙ্গে নিলে হয় না? সাধু বাবা কি করবে? কেন, সে চুরি করবে। দূর, সাধু মানুষ, সে চুরি করতে পারে নাকি? পারবে পারবে, বেটাকে আমার ভয় দেখাবো না, সে ভয়ে যাবে আমাদের সঙ্গে। তা চল। হ্যাঁ চলো দেখি যাই। হ্যাঁ, 9 জন চোর সন্ধ্যাবেলা সাধু বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। আর সাধু বাবা মন প্রাণ ভরে তখন ভগবানের নাম গাইছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরি মুরারি নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হে মুরারি নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ নাথ নারায়ণ বাসুদেব। জয় গোবিন্দ গোপাল মাধব, কৃষ্ণ জয় মাধব। জয় গোবিন্দ গোপাল মাধব, গোবিন্দ গোপাল মাধব। হে হরি হে হরি হে হরি হে হরি হে হরি হে আমাদেরকে দেখে কি মনে হচ্ছে গো? বাবা তোমাদের যা চেহারা দেখে মনে হচ্ছে চোর না তো ডাকাত বটে। হ্যাঁ, আমরা চোর ডাকাত। চোর ডাকাতি বটে? বলে আমার কাছে কি মনে করে এসেছি? তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় যেতে হবে? হ্যাঁ গো, চোরদের সঙ্গে কোথায় যাই? চুরি করতে। হ্যাঁ, তা চুরি করতে যাবে? দেখো বাবা, হ্যাঁ, আমি সাধু মানুষ, হ্যাঁ, আমি নাম কীর্তন করি, হ্যাঁ, ওই চুরি টুরি আমার দ্বারা করা হবে না বাবা, আমি যাব না বাবা। হ্যাঁ রে, সাধু বাবা কি বলছে? এই দেখো সাধু বাবা, হ্যাঁ, এই মানে রাজি হয়ে যাও, আর নইলে দেখেছো নালে কি করবে তোমরা? ওই দেখো কি আছে দেখছো, কি বার করছে দেখছো? ওরে বাবা রে, ওকে তো সবার ভয় বাবা। হ্যাঁ, হ্যাঁ, ওকে তো সবার ভয়। এইটাকে সবার হয়। হ্যাঁ, তার সাধু বাবা মনে মনে বলে, প্রভু কি এমন অপরাধ করেছি যে তুমি এমন কুপথে ঠেলে দিচ্ছ?
ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, তা দেখি কি মঙ্গল হয়। সেই সাধু বাবা 9 জন চোরের সঙ্গে যায়। অন্যদিন যা পায় চুরি করে, আজ তার দ্বিগুণ পেয়েছে মা। তখন এক চোর বলে, সর্দার কি হলো? এই সাধু বাবাকে সঙ্গে রেখে দাও, এর যাত্রা ভালো। হ্যাঁ ঠিক হ্যাঁ, অন্যদিন যা পাই আজ তো দ্বিগুণ পেয়ে গেলাম। তাই সর্দার বলে, শোনো সাধু বাবা, হ্যাঁ বলো বাবা। তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে। ও তোমরা তাহলে আমায় ছাড়বে না? না, ছাড়ছি না। শোনো বাবা, থাকতে আমি পারি, আমার যদি একটা শর্ত মানো। শর্ত? হ্যাঁ বাবা। হ্যাঁ গো, সাধু মানুষের আবার শর্ত? বলি তা কি শর্ত? বলি 30 দিনে কত হয়? 30 দিনে 1 মাস। 1 মাস। হ্যাঁ। তা 29 দিন তোমরা যা বলবে হ্যাঁ। তোমাদের কথা মতো আমি তাই শুনে যাব। আচ্ছা, ওই 30 দিনের মাথায় শুধু একটা দিন আমি যা বলবো তোমাদের সকল কিন্তু তাই শুনতে হবে। যদি রাজি হতো যাব, নইলে কিন্তু আমি যাব না। ও 29 দিন আমরা যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ। কেবল একদিন তুমি যা বলবে আমাদেরকে তাই করতে হবে? হ্যাঁ ঠিক তাই। হ্যাঁ রে, কি বলছিস? হ্যাঁ, দেখো বাবা, ভেবে বলো, শুধু একটা দিন, একটা দিন শুধু বলছিস তো? হ্যাঁ, তাই বেশ সাধু বাবা, তাই হবে। বেশ চলো। হ্যাঁ, এবার সাধু বাবা চুরি করতে যায়। একদিন দুদিন করে 29 দিন কেটে গেল। 30 দিনের দিন সকালে সাধু বাবা তখন বলে, কি ভাই হ্যাঁ মনে আছে তো? হ্যাঁ, যা বলেছো সব মনে আছে। বেশ, না এক কাজ করো, সারিবদ্ধভাবে বসে পড়ো এখানে। বসে পর পর। পড়বো? বলি বসে কি হবে সাধু বাবা? হ্যাঁ বাবা, এই গ্রামে নাপিত আছে নাকি? নাপিত? হ্যাঁ তা নাপিত দিয়ে কি আছে। করবে? হ্যাঁ, তোমাদের সকলের মস্তক মুন্ডন করে দেবো। হ্যাঁ। হ্যাঁ। বলো, সাধু বাবা, কি? তুমি অন্য কিছু বলো, আর মাথা নাড়া কিন্তু করতে পারবো না। না, বলেছো একদিন আমি যা বলবো তাই করবে। সে তো বলেছিলাম, কি করবি রে? বসে পড়ো, বসে পড়ো, কথা বসে দিয়েছো। সাধু বাবা নাপিত থেকে সকলের মস্তক মুন্ডন করে বড় বড় চৈতন্য রেখে দিয়েছে। হ্যাঁ, দিয়ে বলে, যাও তোমরা এবার ওই পুকুরটা থেকে স্নান করে এসো। 9 জন চোর পুকুর থেকে স্নান করে এসেছে। সাধু বাবা তাদের গলায় নামের মালা, হাতে নামের ঝোলা দিয়ে দিয়েছে। সেই ঝোলাটা পেয়ে আবার একটা চোর বলে, সর্দার কি হলো? যা হয় ভালোই হয়। কেন? ছোট ছোট গয়না যেগুলো চুরি করতে গিয়ে পড়ে যায় না, এই ঝোলাগুলোতে দিব্যি আসে। আর সাধু বাবা সকলের কর্ণে মহামন্ত্র দিয়েছে। তোমরা আজ সারাদিন বসে বসে এখানে এই মহামন্ত্র জপ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাজ্যের যিনি রাজা তিনি বৈষ্ণব সেবা না করিয়ে রাজকার্য শুরু করেন না, কিন্তু আজ 10 দিন থেকে কোনো বৈষ্ণব পাচ্ছেন না যে সেবা করা।
হ্যাঁ, এবার রাজকর্মচারীরা খুঁজতে খুঁজতে এসে দেখে কি বাবা, জঙ্গলে 10 বৈষ্ণব বসে বসে নাম করছে। অর্থাৎ সেই 9 জন চোর আর একজন সাধু। গিয়ে পরে রাজাবাবুকে খবর দেয়, রাজাবাবু দেখলাম জঙ্গলে 10 বৈষ্ণব বসে বসে নাম করছে। রাজাবাবু পালকি পাঠিয়ে দিলেন, পালকিতে করে 10 বৈষ্ণবকে নিয়ে যাওয়া হলো রাজবাড়িতে। এদিকে রাজবাড়ি ঢোকার মুখে এক চোর বলে, সর্দার এই যা হয় ভালোই হয়, কি হলো কি? রাজবাড়ি ঢোকার পথটা তো জানা গেল, তা জানা গেল। যদি কোনোদিন সুযোগ পাই তো একটা বড় দান। জয় নিতাই, জয় নিতাই। এবার রানীমা গলায় কাপড় দিয়ে তাদেরকে আহ্বান করলেন, তাদেরকে ভোজন করালেন, হ্যাঁ সেবা করালেন। তারপর দক্ষিণা স্বরূপ সোনা মণি মুক্তা ইত্যাদি দান করে 10 জনকে 10টি হাতির পিঠে চাপিয়ে আবার জঙ্গলে দিয়ে গেল। তখন দলের সর্দার বলে, হ্যাঁ রে কি হলো, এতদিন চুরি করে যা পাইনি, আজ সাধু বাবার সঙ্গে একদিন বসে বসে নাম করলাম, তাতে রাজাবাবু পালকিতে করে নিয়ে গেলেন, রানীমা গলায় কাপড় দিয়ে আহ্বান করলেন, কত কিছু সেবা করালেন, আবার সোনা দানা মণিমুক্তা কত কিছু দান করলেন, দিয়ে আবার জঙ্গলে দিয়ে গেলেন আমাদেরকে হাতির পিঠে চাপিয়ে। তাহলে একদিন সাধু সঙ্গ করাতে আমরা এত কিছু পেলাম, তাহলে এই সাধু বাবা যার সন্ধানে ঘর ছেড়ে এই বনে জঙ্গলে বাস করছে, না জানি সে কত ধনের ধনী হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যার ছেড়ে সব ছেড়েছে, সব ছেড়ে এসেছে যার জন্য, সে কত ধনের ধনী। তাই আজ থেকে আর চুরি নয় রে, এই সাধু বাবার সঙ্গে আমরাও সেই ধনকে আরাধনা করব। কৃষ্ণ ধনে ধনী যে জন, তার আমধনের কি বা প্রয়োজন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো অন্তিম বান্ধব শ্রীকৃষ্ণ মাধব।